দর্শক, ঘাটের আজকের অবস্থা আমরা জানবো। এই মুহূর্তে সহকর্মী মেহেদী হাসান যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মেহেদী, কিছুক্ষণ আগে আপনার সাথে কথা হচ্ছিল যে বিষয়টি আমরা দেখেছিলাম যে ঘাটগুলো বন্ধ রয়েছে এবং পানির তীব্র স্রোত। এই মুহূর্তের পরিস্থিতি কি দেখছেন সে বিষয়টি জানিয়ে দেবেন। আপনি সংবাদে যেমনটি বলছিলেন যে দৌলতদিয়া ঘাটে 7টি ঘাটের মধ্যে 6টি ঘাটই কিন্তু গতকালকে বন্ধ ছিল। আমরা আজকে দেখেছি সকালে এসে যে গতকালকে যে 3 নম্বর ঘাটটি ফিঙ্গার ভেঙে গিয়েছিল, ঘাটটি বন্ধ ছিল, সেই ঘাটটি কিন্তু ফিঙ্গার মেরামত করে আবার চলাচলের উপযোগী করেছে। ঠিক এই মুহূর্তে দৌলতদিয়া ঘাটের 3 এবং 4 এই দুইটি ঘাট দিয়ে পারাপার আর অব্যাহত রেখেছে ঘাট কর্তৃপক্ষ। আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে। এই 3 নম্বর ফেরিঘাটে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ফেরিগুলো এসে ভিড়ছে, যাত্রী এবং যানবাহন পারাপার করছে। পাশাপাশি 4 নম্বর ঘাটও সচল রয়েছে। লিনিয়ে আমি যদি দৌলতদিয়া ঘাট সম্পর্কে আপনাকে যদি একটু অবগত করি, দৌলতদিয়া ঘাটে কিন্তু মোট 7টি ঘাট। এই 7টি ঘাটের মধ্যে যে 4টি ঘাট কিন্তু দীর্ঘদিন বন্ধ এবং 3টি ঘাট সচল ছিল। সেই সচল থাকা 3টি ঘাটের মধ্যে 7 নম্বর ঘাটটি গত 2 সপ্তাহ যাবৎ বন্ধ এবং তীব্র স্রোতের কারণে 3 এবং 4 নম্বর ঘাটেও ফেরি চলাচল কিন্তু ব্যাহত হচ্ছে। ফেরিগুলো ভিড়তে, লোডিং আনলোডিং হতেও কিন্তু বেশ সময় লাগছে। আপনি ক্যামেরার সাহায্যে এখন যে ঘাটটি দেখছেন এটি 4 নম্বর ঘাট। সেই ঘাটেও কিন্তু ফেরিগুলোকে ভিড়তে বেশ বেগ পেতে হচ্ছে। সেই বেগ নিয়েই কিন্তু কর্তৃপক্ষ ঘাটের পারাপার অব্যাহত রেখেছে। লিনি, আপনি আরেকটি বিষয় জানেন যে ফরিদপুরের ভাঙায় সংশোধনীয় আসন পুনর্বিন্যাস নিয়ে যে চলমান একটি অসন্তোষ বিরাজ করছে, সেখানে উত্তেজিত জনতার সাথে যে সড়ক অবরোধ এবং বিক্ষোভ ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে সেখানে মেহেদী হাসান, আপনি থাকবেন, আমরা পরবর্তীতে আবারও যুক্ত হয়ে জানবো এই বিষয়ে বিস্তারিত। ধন্যবাদ আপনাকে।